আজ আমরা উত্তর প্রদেশে এক ভক্ত যারা যারা যাচ্ছেন, বৃন্দাবন জায়গাটা হচ্ছে উত্তর প্রদেশ, আর এই উত্তর প্রদেশে একজন ভক্ত, যে ভক্তের নাম হচ্ছে সদন কসাই। আজকে আমরা লীলা সদন করব ভক্ত সদন কসাই। আচ্ছা মাইরা, কসাই কাদের বলে আগে বলো তো দেখি? যারা নাকি টোটো চালায়, মাংস কাটে, বেশ, যারা মাংস কাটে তাদেরকে কসাই বলে। তো আজকের আমার আস্বাদন হবে ভক্ত সদন কসাই, মানে একজন কসাই। ভগবান কোথায় থাকেন, কাদের কাছে থাকেন, যদি লীলাটা শ্রবণ করেন না, এই কাহিনীগুলো শ্রবণ করলে বুঝতে পারবেন। পরীক্ষিত মহারাজের 7 দিনের আয়ু ছিল, 7 দিন মধ্যে বাবা শুধু 5 দিন শুনেছিল ভক্তদের কথা। কেন? এই ভক্তদের কথা শুনলে কি হয় জানো? এই যে ভক্তদের চরিত্রগুলো শুনলে বাবা হৃদয়ে একটা, যে ভক্ত কেমন হতে হয়, ভক্ত হতে গেলে আমাদের কেমন আচরণ হতে হবে, কি করতে হবে, এইগুলো অভিজ্ঞতা এসে যায়। আর এই অভিজ্ঞতা আসবার পর তারপরে ভগবানের কৃষ্ণলীলা শুনলেই তবেই তোমার মধ্যে তুমি হৃদয়ঙ্গ করতে পারবে। কিন্তু ভক্তদের কথা যদি না জানো, তুমি জীবনে বাবা রাধা গোবিন্দের সেই কৃষ্ণ লীলা তুমি বুঝতেই পারবে না। তাহলে চলেন আজকে আমরা এই যে সদন কসাই, আজকে লীলার মধ্যে আমরা জানতে পারবো যে ভগবান কোথায় থাকেন, কাদেরকে ভগবান ভালোবাসেন, আর ভগবানকে পেতে গেলে তাদের আচরণটা কেমন করতে হয়। একটু মন দিয়ে শুনবেন কেমন? এই সদন এর বাড়ি ছিল বাবা উত্তর প্রদেশ, মানে বৃন্দাবন। আর এই সদনদের বাবা পূর্বপুরুষের এদের ব্যবসা হচ্ছে মাংসের দোকানের ব্যবসা, মাংস ব্যবসা। মানে এর দাদু, বাবা, ঠাকুর দাদা, মানে যারা যারা বংশে আছে এ সবাই এরা মাংসের দোকানে ওই মুরগি কেটে, মানে ছাগল কেটে বিক্রি করে, এদের মাংসের দোকান। কিন্তু সদন ছোটবেলা থেকে বাবা মাংসের দোকানে বাবারা যায়, দাদুরা যায়, সেই সঙ্গে সঙ্গে ওকেও তো বড় হলে মাংসের দোকানে বসতে হবে। তো বাবার মৃত্যুর পর সদন মাংসের দোকানেই মাংস ব্যবসা করে। কিন্তু মাংস ব্যবসা করলে কি হবে মা? এই সদনের হৃদয়ে একটা কৃষ্ণ প্রেম আছে। মানে সেই প্রেমটা এমন নয় যে ভগবান পেতে হবে, মানে এইরকম প্রেম নয়, কিন্তু ভগবানকে ভালোবাসে। অনেক এরকম আছে না যে ভগবানকে পেতে হবে এরকম নয়, কিন্তু ভগবানকে ভালোবাসে। যে অনেকে এই যে কীর্তন আসরে এসেছেন, কীর্তন ভালোবাসেন, অনেকে যাত্রা নাটক এগুলো ভালোবাসেন, এই যে একটা ভালোবাসার মানুষ। তার সদন ছোটবেলা থেকে তার কোনো গান বাজনা ভালো লাগতো না, মানে যখনই ওই গুনগুন করে গান গাইতো ওই ভগবানের রাধা কৃষ্ণের গানই গাইতো। কিন্তু আজকে সদনের কেমন একটা দিন দেখো, সকালবেলা উঠে সদন দোকানে আসবে, আর আস্তে আস্তে বাবা রাস্তাতে একটা নুড়ি পাথর কুড়িয়ে পেয়েছে। রাস্তাতে অনেক নুড়ি পাথর পড়ে থাকে না, যদি বাবা আরো ট্রেন লাইন পাস হয় তাহলে কত নুড়ি পাথর পড়ে আছে। তা সদন যেতে যেতে একটা নুড়ি পাথর পেয়েছে, মানে পাথরটা খুব সুন্দর দেখতে। তার নুড়ি পাথরটা পেয়ে সদন মনে মনে ভাবছে, যাক এই পাথরটা এত সুন্দর পাথর, আমার ওই পাল্লা বাটকারা, ওই বাটকারার কাজ করব, মানে একটা মাপ করে নিয়ে আমি বাটকারার কাজে লাগাবো। তো সদন পাথরটা নিয়ে দোকানে গেছে, মাংসের দোকানে। কিন্তু এই পাথরটার একটা আশ্চর্যজনক ব্যাপার হলো কি, এই পাথরটা যদি কেউ 1 কিলো মাংস চায় বাবা, পাথরটা 1 কিলো হয়ে যায়। কেউ যদি 5 কিলো চায়, পাথরটা 5 কিলো ওজন হয়ে যায়। কেউ যদি 500 চায়, পাথর 500 হয়ে যায়, 2 কিলো হয়। মানে একটা আশ্চর্যজনক পাথর। আর এই জন্য সদনকে আর কোনো বাটকারা কিনতে হয় না, ওই একটা নুড়িতে সব কাজ হয়ে যায়। মানে অন্য দোকানে যদি মেপেও দেখো, মানে একটা ছোট্ট পাথর 5 কিলো মাংস চাইছে, বাটকারাটা 5 কিলো হয়ে যাচ্ছে। আচ্ছা মা, যদি ধরো আমি যে মোড় থেকে বাসুদেবপুরে ঢুকলাম, ওই মোড়ে যদি কোনো দোকানে যদি এইরকম একটা নুড়ি পাথর থাকে, সবাই দেখতে যাবে না যে কি এমন আশ্চর্যজনক পাথর, যে পাথরটা সব রকম হয়ে যায়।
আর সেই সদনের দোকানে বাবা সব সময় ভিড়, মানে এত তার ব্যবসায় লাভ আর এতই ভিড়, মানে সারাদিন বাবা গা গলানো যায় না ওই দোকান। কিন্তু ওই সাধন মাংস কাটে আর ওই পাল্লাতে দেয়, আর একদিকে নুড়ি পাথরটা দেওয়া, আর ওই সদনে সবসময় গুনগুন করে একটা গান গায়, ভুলি গৃহ সাজন। দেখবেন মা অনেকের অভ্যাস আছে, আমরা নয় কীর্তন গাই বলে, কিন্তু যারাও মানে কীর্তনের সঙ্গে গানের সঙ্গে যুক্ত নয় তাদেরও দেখবেন অভ্যাস আছে একটু গুনগুন গুনগুন করে গান গাওয়া, অভ্যাস নেই? তা সদনের এটা অভ্যাস, আজকের গুনগুন করে গাইছে, ভুলি গৃহ সাজন সবে সপেছি তোমার, রাখো রাখো রাঙা পা হে শ্যামরা, রাখো রাখো রাঙা পা ভুলি গৃহ সাজন সবে সপেছি তোমার, রাখো রাখো রাঙা পায় হে শ্যামরা, রাখো রাখো রাঙা পায়। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনবে ভয়া, সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, নাম নীল দশা আনবে ভয়া, আনন্দনে পবনে নন্দ আনন্দ রে পাবনে নন্দ দুলালে, ঘোষাব দিন হরি অশ্রু যমুনা, রাখো রাখো রাঙা পান্না হে শ্যামরা, রাখো রাখো রাঙা পান্না, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। গুনগুন করে গান গাইছে আর দোকানে বাবা প্রচুর ভিড়। হঠাৎ রাস্তা দিয়ে একটা বৈষ্ণব ঠাকুর যাচ্ছে, আর যেতে যেতে বাবা পর তো পর তার লক্ষ্যটা পড়েছে ওই সদনে বাটকারার দিকে। আর যেই না বাটকারার দিকে লক্ষ্যটা পড়েছে, বৈষ্ণব ঠাকুর চড়তে চড়তে এসেছে সদন। ছি 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 ছি, হায় 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 গো, কি সর্বনাশটা হলো! এই তুই এই নুড়ি পাথরটা কোথা থেকে কুড়িয়ে পেয়েছিস? সদন বলছে, বাবাজি আমি জানবো কি করি, আমি তো রাস্তা দিয়ে আসছিলাম আর ওই নুড়ি পাথরটা আমার পায়ে ঠেকেছিল, আর ঠেকতে অত সুন্দর নুড়ি পাথর বলে আমি ওকে বাটকারার কাজে লাগিয়েছি। জানো এই নুড়ি পাথরটা কখন 1 কিলো হয়, কখন 2 কিলো হয়, কখন 5 কিলো হয়। বৈষ্ণব ঠাকুর বলে উঠলেন, ওরে এইটা কোনো সাধারণ নুড়ি পাথর নয়, এইটা হচ্ছে শালগ্রাম শিলা। সব নুড়ি পাথর শালগ্রাম শিলা হয় না বাবা। যেই না বৈষ্ণব ঠাকুর বলেছে এটা শালগ্রাম শিলা, সদন শোনা মাত্র চমকে উঠেছে। কি বলছো? এটা শালগ্রাম শিলা? আমি তো জানি না। ও মাইরা, ওই রক্ত অবস্থাতে তো ওই নুড়ি পাথরটা ধরে, মানে এক হাতে মাংস দেয় আর ওই হাতে তো নুড়ি পাথরটা ধরে। ভয় পেয়ে সদন বলে উঠলেন, বৈষ্ণব ঠাকুর আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বড় ভুল করে ফেলেছি। নাও আমি এই নুড়ি পাথরটা, এই শালগ্রাম শিলাটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি,
তুমি নিয়ে তোমার কাছে রেখে দাও, একে আমি আমার এই দোকানে রাখবো না, আমি তো না জেনে করেছি। বলো হরি বল। এই জায়গাটা মা ভালো করে শুনবেন। যদিও আপনি না জেনে এরকম করেন, কেউ যখন জানিয়ে দেয় যেটা শালগ্রাম শিলা, আপনি সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেবেন? এখানে এমন কোন ভক্ত আছে দিয়ে দেবেন জানার পরে দিয়ে দিতে পারবেন? পারবেন না তো। কিন্তু সদন কেমন ভক্ত দেখো, মানে মনের মধ্যে ওর কোনোদিনই ভাবনা ছিল না যে ভগবান পাবে বা আমি ভগবানকে পাবো, এরকম ধারণা ওর জীবনেও ছিল না। কারণ সেইভাবে তো ভজন সাধন করেনি বাবা। সকালবেলা হলো, হাত মুখটা ধুইয়ে মাংসের দোকানে এলো, ওই যে সকাল থেকে মুরগি কাটা শুরু হলো, এবার সেই সন্ধ্যেবেলা ঘরে যাবে, এত ভিড়। তাহলে সে ভক্ত কি করে পারে যে আমার কাছে ভগবান ধরা দেবে আর আমি ভগবানকে পাবো? জীবনে ভাবতে পারি? পারবে না তো। তার নুড়ি পাথরটা দিয়েছে শালগ্রাম শিলাটা, বাবাজি আপনার কাছে রেখে দেন, আমি বড় পাপ করে ফেলেছি কিন্তু না জেনে করেছি। বৈষ্ণব ঠাকুর তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে শুধু মাথায় চাপড় দিচ্ছে আর বলছে হায় হায় গো, কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো। তাড়াতাড়ি করে পঞ্চামৃত দিয়ে অভিষেকের ব্যবস্থা করলেন। কত রান্না করেছে, বাজার থেকে সিংহাসন কিনে এনেছে, শালগ্রাম শিলাকে প্রতিষ্ঠা করবে। সারাদিন অভিষেকে ব্যস্ত রইল ওই শালগ্রাম শিলা নিয়ে। আর ওদিকে সদনের অত গুরুত্ব নেই বাবা, যে আমার কাছ থেকে নুড়ি পাথর চলে গেছে মানে আমি একেবারে দিশেহারা হয়ে পড়েছি, সেরকম কোনো ভাবনাই নেই। ও যেমন দোকান চালায়, আজও দোকান চালাচ্ছে। আর ওদিকে শালগ্রাম শিলাটাকে নিয়ে গিয়ে বৈষ্ণব ঠাকুর পঞ্চামৃত দিয়ে অভিষেক করালো। দুপুরবেলা কত অন্ন ব্যঞ্জন তৈরি করে ভোগ লাগালো। সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হলো। রাত্রিবেলা শালগ্রাম শিলাকে শয়নে দিল সিংহাসনে। বৈষ্ণব ঠাকুর রাতের অন্ধকারে নিজ ঘরে ঘুমাচ্ছেন। শালগ্রাম শিলা স্বপ্নাদেশ দিচ্ছে, বৈষ্ণব আমি কি তোমাকে বলেছিলাম আমাকে সদনের কাছ থেকে নিয়ে এসে তোর কাছে রেখে দে? আমি তো কোনোদিনই বলিনি। ভালো যদি চাস সকাল হতে না হতে আমাকে নিয়ে আমার ওই সদনের কাছে রেখে আয়। যেই না কথাটা বলেছে বৈষ্ণব ঠাকুর চমকে উঠেছে। দয়াময় এটা কি বলছো, এটা কি বলছো? ও মাংস কাটে, তোমার গায়ে রক্ত গন্ধ, আর সেই রক্ত অবস্থায় তোমাকে ধরে, আর তুমি বলছো তুমি আমার এই রাত সুখ ছেড়ে তুমি ওই সদনের মাংসের দোকানে থাকবে? ওই মাংসের দোকানে তোমার কি এমন সুখ আছে যে তুমি মাংসের দোকানে থাকতে চাইছো? ভগবান দৈববাণী করে বলছে, বৈষ্ণব বুঝবি না, তুই বুঝবি না। ওই যে সদন যখন আমার পাল্লার উপরে একদিকে দেয় না, আর একদিকে কি দেয় আমি দেখতে যাব না। সে মাংস দিক আর ফল দিক আর সবজি দিক আমি দেখতে যাব না, কিন্তু যখন আমার ওই পাল্লার উপরে দেয় না, আর পাল্লাটা একটু আধো আধো করে দোলনা খায়, আর যখনই দোলনায় দোল খায় আর ওই সদন গুনগুন করে গান গায়, ওইটা যে আমি তোর এখানে পাবো না, আমি ওইটুকুর জন্য আমি সদনের কাছে থাকি। ওর ওই যে মুখ থেকে গুনগুন করে গান আমি শুনতে পাই, আর ওই যে পাল্লার উপরে আমাকে দোলনা দেয়, মনে হয় আমাকে কেউ যেন দোলনায় দোল দিচ্ছে। আমি সদনের কাছে থাকতে চাই, আমি তোর কাছে থাকতে চাই না। আমাকে সকালবেলা সদনের কাছে রেখে আসবি। বৈষ্ণব ঠাকুর বলে উঠলেন, দয়াময় আমি তোমার জন্য এত অভিষেকের ব্যবস্থা করলাম, নিজের হাতে রান্না করলাম কত অন্ন ব্যঞ্জন, আমি নিজের হাতে সন্ধ্যা আরতি করলাম, নিজেই বাজার থেকে সিংহাসন আনলাম, প্রতিষ্ঠা করলাম, তোমার পছন্দ নয়? আজ আমি বুঝতে পেরে গেলাম ঠাকুর, তোমাকে মন্ত্রে তন্ত্রে বাঁধা যায় না।
তোমাকে কোনোদিন আচার নিয়মে বাঁধা যায় না, তাই তো তুমি সদনের ওই মাংসের দোকানে। ঠিক আছে প্রভু, সকাল হল, আমি যাব ওই সদনের কাছে রেখে আসতে। সকাল না হতে হতে ভোর ভোর, কিন্তু একটু বেলা না হলে সদনে তো দোকান খুলবে না, মাংসের দোকান যে ভোরবেলা খুলবে তা তো নয়, একটু বেলা করে খোলে। আর ঘুমালো না, বসলো, নামাবলি জড়িয়ে শালগ্রাম শিলাটাকে নিয়েছে। একটু বেলা হতে ছুটতে ছুটতে সদনের দোকানে তার এসে দেখছে সদন দোকান খুলে সবে বসেছে। বৈষ্ণব ঠাকুর গিয়ে সদনের চরণ দুটো ধরে আচার খেয়ে ধন্য তুমি, সারাদিন তুই কষাই হয়ে, সারাদিন তুই এই মাংসের দোকানে থেকে আমার ভগবানকে কিনে নিয়েছিস। ধন্য। সদন তো বুঝতে পারছে না, সদন বলছে বাবাজি কি হয়েছে, আপনি এমন করে আমার চরণ দুটো ধরে কাঁদছেন কেন? ওরে এমনি এমনি কাঁদছি না, ওই শালগ্রাম শিলা তুই আমার হাতে তুলে দিয়েছিলিস, আমি কত যত্ন করে ওকে সেবা করলাম, কিন্তু রাতের অন্ধকারে আমাকে স্বপ্ন দিয়েছে ও আমার কাছে থাকবে না, সদন ও তোর কাছে থাকতে চায়, তাই আমি আর এখানে রাখবো না, তোর সম্পদ তোর কাছে আমি দিয়ে গেলাম। ধন্য সদন তোর জন্ম ধন্য, তোর মশাই জন্ম ধন্য। সদন শালগ্রাম শিলাটা ওই মাংস মাপা হাতে নিয়ে, যে সদন কোনোদিন কাঁদতো না, শালগ্রাম শিলাটা নিয়ে বলছে প্রভু তুমি আমার জন্য সিংহাসন ত্যাগ করেছ, তুমি আমার জন্য ভালো ভালো খাবার রান্না করেছে, সেগুলো না খেয়ে আমার কাছে থাকবে? আমি একজন কসাই, আমি সকাল থেকে কত মাংস কাটি নিজের হাতে, আর তুমি আমার দোকানে থাকতে চেয়েছো? দয়াময়, যে ভগবান আমার জন্য রাজ সিংহাসন ত্যাগ করে চলে আসে, যে ভগবান রাজভোগ ত্যাগ করে আমার কসাইখানায় আসে, আমি কথা দিলাম প্রভু আজকে থেকে আমি আর এই মাংসের দোকানে থাকবো না, আজকে থেকে আমি এই কসাই জন, আমার মাংস কাটা জন, আজকে থেকে আমি ত্যাগ করে দিলাম। তুমি যদি আমার জন্য সিংহাসন ত্যাগ করতে পারো, আমি তোমার জন্য এই কসাই জনম ত্যাগ করতে পারবো না। সদন কি করেছে, শালগ্রাম শিলাটা দিয়েছে। দয়াময়, আমি আর তো সংসারে থাকবো না, আর আমি থাকবো না, কেউ আমার বেঁধে রাখতে পারবে না। তুমি আমার জন্য এত ত্যাগ করেছো, আর আমি তোমার জন্য সংসার ত্যাগ করতে পারবো না। চলে যাব এখান থেকে, আমি চলে যাব তোমার চরণে। আর তখনকার সময় বাবা, জগন্নাথ মন্দির 4 ধামের মধ্যে একটা ধাম হচ্ছে জগন্নাথ ধাম, শ্রীক্ষেত্র লীলাচল। সমস্ত ভক্তরা বাবা এই জগন্নাথ মন্দিরে জগন্নাথজিকে দর্শন করবে বলে যাচ্ছে। আর ওই সদন কি করেছে, শালগ্রাম শিলাটাকে নিয়েছে, মস্তক মুন্ডন করে একটা সাদা রঙের পোশাক পরেছে, পরিবারে কাউকে না বলে চিরজনমের মতোই কসাই জনম ত্যাগ করে আজকের ওই শালগ্রাম শিলাটাকে নিয়ে আসছে কোথায়? কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ,
কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ তাই জগন্নাথ, গৌর হরি বল, হরি বল। জগন্নাথ, শয়নে স্বপন রাখে কৃষ্ণ জগন্নাথ, চলিতে ফিরিতে বলে কৃষ্ণ জগন্নাথ। শয়নে স্বপনে বলে কৃষ্ণ জগন্নাথ, চলিতে ফিরিতে বলে কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ। কৃষ্ণ জগন্নাথ, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ জগন্নাথ, এই জগন্নাথ মম স্বামী, নয়ন পথগামী, ভব তুমি। নিতাই গৌর হরি বল। ভক্তরা যাচ্ছে জগন্নাথজিকে দর্শন করতে, আর এই সদনকে সবাই চেনে, তো ওর তো নাম করা দোকান। সবাই সদনকে দেখে বলেন, তোর এত বড় শ্রদ্ধা, তুই একজন কসাই, আর কসাই হয়ে তুই কিনা আমাদের সঙ্গে যাচ্ছিস জগন্নাথজিকে দর্শন করতে? তোর ছায়া মারানো পাপ। সবাই মিলে দূর দূর করছে সদনকে। সদন মনে মনে ভাবছে, এরা তো মিথ্যা বলেনি, সত্যি তো আমি পাপী। আমার মতো পাপী তো আর কেউ জগতে নেই গো। আমি নিজের হাতে কত প্রাণ হত্যা করেছি, তাহলে আমি মহাপাপী। সদন বলল, বেশ, আমি কথা দিলাম আমার ছায়া তোমাদের পড়বে না গো। কি করেছে জানো? ওই যে রাস্তা দিয়ে ভক্তরা যাচ্ছে, ওই রাস্তার পাশে বাবা জঙ্গল তো থাকবে। এখনকার দিন নয়, তখনকার দিনে উড়িষ্যায় আসছে সবাই, উত্তরপ্রদেশ থেকে, বৃন্দাবন থেকে। রাস্তার পাশে যে জঙ্গল, সদন ওই জঙ্গলের রাস্তা ধরেছে, মানে ওর ছায়া যেন ওদের না পড়ে। আর সদন তো চেনে না কোন রাস্তায় যাবে, তো ওদের দেখে দেখে ও জঙ্গলের পথ ধরে ধরে যাচ্ছে। ওদেরকে দেখে দেখে ওরা মেন রাস্তা দিয়ে যাচ্ছে, আর ও জঙ্গলের পথ ধরে যাচ্ছে। কাঁটা আছর ধুলো কাদা বালি, চরণে কত কণ্টক ফুটছে, তবু মনে আশা জগন্নাথ দেবকে দর্শনে যাব। আর ওই চলতে 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 সন্ধ্যা ঘনিয়ে এলো। আর যখনই সন্ধ্যা ঘনিয়ে এলো, পথ হারিয়ে ফেলেছে সদন। আর পথ হারিয়ে ফেলে মা সন্ধ্যাবেলায় একটা পুকুর ঘাটে সদন বসে আছে। আর যখন পুকুর ঘাটে বসে আছে, মানে পুকুরের এ প্রান্তে আছে সদন, আর সন্ধ্যা ঠিক হব মানে দিনের শেষ আর সন্ধ্যা শুরু, ঠিক ওই সময় এক নববিবাহিতা কন্যা, মানে সদ্যজাত বিবাহ হয়েছে, দেখলে তো বোঝা যায়। তা সেই বিবাহিত মেয়ে পুকুর ওদিকে পুকুর ঘাটে ওই কলসিতে করে জল আনতে এসেছে। আর সদন খুব রূপবান, খুব সুন্দর দেখতে, আরো সাদা পোশাক পরে আছে, মস্তক মুন্ডন, দেখেই মনে হবে যেন কোনো সাধু সন্ন্যাসী মানুষ। আর ওই রূপে মগ্ন হয়েছিল বাবা সেই সদ্য বিবাহিতা মেয়েটা। সদনের জীবনটা কেমন দেখো, এবার কি দশা এবার হয়। ভগবানের কাছে যাওয়া অত মুখের কথা নয়। কত ঘাত প্রতিঘাত পেয়েছো যে ভগবান পাবে? ভক্ত হতে গেলে ভক্তদের জীবনে বাবা বারে বারে ঘাত প্রতিঘাত আসবে। সেই ঘাত প্রতিঘাত উত্তীর্ণ হও, তারপরে তুমি ভক্ত।
তো এইবার সদনের জীবন দেখো কেমন, কাম লালসায় জর্জরিত হয়ে পড়ল ওই সদনকে দেখে। সেই নবসদ্যজাত বিবাহিতা কন্যা এসে সদনের কাছে হাত জোড়া করে বলছে, বাবাজি বাবাজি কোথায় যাচ্ছ? মা, প্রথম সম্বোধনে মা বলে সদন সম্বোধন করেছে। মা, আমি যাচ্ছি জগন্নাথ ধামে জগন্নাথজিকে দর্শন করতে। সে কি গো বাবাজি, সন্ধ্যা হয়ে গেছে, এখন যাবে কি করে? এ তো ঘন জঙ্গল, তুমি তো যেতে পারবে না। একটা কাজ করো, রাত্রিটুকু আমার ওই যে সামনে বাড়ি আছে, আমার বাড়িতে রাতটুকু কাটিয়ে দাও। আর রাত কাটানোর পরে ভোর হতে হতে আবার বেরিয়ে যাবো জগন্নাথ দেবকে দর্শন। সদন মনে মনে ভাবছে, তাই তো, সত্যি তো সন্ধ্যা হয়ে এসেছে, কোথাও তো থাকতে হবে। আর এইভাবে ঘন জঙ্গলে বাঘ সিংহ শ্রীকাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে, কি করে থাকবো? যাই হোক, মা বলে যখন ডেকেছি, এই মায়ের বাড়িতে রাতটুকু আমি কাটাই। যত্ন করে নিয়ে গেল সদনকে। সন্ধ্যাবেলায় নিজে রন্ধন করে ওই নারী সেবা দিল। সেবা দিয়ে রাতে বিছানা করে দিল, সদনকে শয়নে দেবে বলল। স্বভাব চরিত্র খুবই ভালো, কেউ বুঝতে পারবে না যে ওই নারীটার মনে আজকে কেমন ভাব ছিল। গভীর রাত, সদন শয়নে আছে, এরা স্বামী স্ত্রী ঘরে আছে। রাতের অন্ধকারে ওই নবসদ্যজাত বিবাহিতা কন্যা সদনের ঘরের দরজায় এসে ধাক্কা দিল। সদন দরজাটা খুলেছে, খুলে দেখে না মা দরজায় দাঁড়িয়ে আছে। মা, আপনি এত রাত্রে? ওই নবসদ্যজাত বিবাহিতা কন্যাটা বলে উঠলেন, শোনো বাবাজি, আমি তো তোমাকে এমনি এমনি আমার ঘরে থাকতে দিইনি। আমি প্রথম দর্শনে আমি যে তোমাকে ভালোবেসেছি, তাই আজকের রাত্রিটা আমাকে গ্রহণ করতে হবে। আমাকে গ্রহণ করে আমার কাছেই তোমায় থাকতে হবে। চমকে উঠল সদন, অসম্ভব, আমি যে আপনাকে মা বলে সম্বোধন করেছি, এটা কি করে সম্ভব হয়? আর তাছাড়া আমার হৃদয়ে আছে শালগ্রাম শিলা, আমি যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে। মা, আপনার কোথায় ভুল হচ্ছে, আপনি ক্ষমা করে দেন। এটা অধর্ম, এটা পাপ, কারণ আপনি সংসারী, আপনার স্বামী আছে। ওই মেয়েটা বলে বলে, ও তাহলে আমার স্বামী আছে বলে তোমার সমস্যা, আর আমার স্বামী যদি না থাকে তাহলে তো তোমার সমস্যা নয় আমাকে গ্রহণ করতে। এত কাম লালসায় জর্জরিত হয়ে গেল। প্রতিটা মানুষের বাবা এই 6টা রিপুই হচ্ছে সব থেকে বড় শত্রু। যদি এই ভক্তি জীবনে বাবা 6টা রিপুকে দমন করতে কেউ না পারে, তাহলে বাবা তার বিনাশ অনিবার্য হবে। এই যে 6টা রিপুকে মারতে বলেনি বাবা, দমন করতে বলেছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই যে 6টা রিপু আছে, কেউ যেন ঊর্ধ্বমুখী না হয়, সবকটাকে নিম্নমুখী করো। আর যাদের যাদের এই 6টা রিপু সব ঊর্ধ্বমুখী হয়, তারা বাবা সংসার জীবনে তাদের খুব তাড়াতাড়ি বিনাশ অনিবার্য। ওই জন্য 6 জনকে সব দমিয়ে রাখতে হবে বাবা, কেউ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু ওই নারী কাম লালসায় জর্জরিত হয়ে যখনই সদনকে গ্রহণ করতে চাইল, তখনই ওই সদন কি করেছিল জানো? বলে উঠল, মা, আমি এই রাত্রিবেলা বেরিয়ে যেতে চাই, আমাকে ক্ষমা করে দেন। ভাবলে কি করে যে এই রাতের অন্ধকারে আমি তোমাকে বেরোতে দেব? ছুটে গেল নিজের কক্ষে, নিজে ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে নিজের ঘুমন্ত স্বামীর মস্তকটাকে ছেদন করে দিয়েছে। মানে ওই নারীর মধ্যে এতটাই কাম লালসায় জর্জরিত হয়ে গেল, নিজের হাতে স্বামীকে হত্যা করলো। আর স্বামীকে হত্যা করে সেই রক্তমাখা অস্ত্র নিয়ে সদনের কাছে এসে বলে উঠল, দেখো, তুমি বলেছিলে না আমার স্বামী আছে, আমার সংসার আছে, তাই তোমার সমস্যা। দেখো, আজকের আমি নিজের হাতে আমি আমার স্বামীকে হত্যা করেছি। ও মায়েরা, সমাজ তখনও এই রকম ছিল, এখন তার থেকে আরো উন্নত। এই নারীরা রাগলে রাখতে পারে, নারী মারলে মারতে পারে। আমার কথা নয়,
শ্রী শ্রী রামকৃষ্ণদেব নরেনকে বলে রেখেছে, নরেন সবাইকে বিশ্বাস করবি, জীবনে নারী জাতিকে করবি না। মানে নারায়ণ পর্যন্ত নারীর মন বোঝে না, ভাবতে পারছেন? তাহলে নারী কি বস্তু? এরা রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। এরা যদি মনে করে কোন পুরুষকে বাবা সবার মাঝখানে মাথা নিচু করাবে, ওরা হাসতে হাসতে পারে, কেউ রোধ করতে পারবে না বাবা। আর এই সমাজ এমনই একটা সমাজ, গোটা সমাজটা বাবা মিথ্যার দিকে ধাইবে, কেউ সত্যটা প্রকাশ করবে না। আর যদি তুমি সত্যটা বলতে যাও তাহলে তোমার প্রাণ দিতে হবে। এটাই সমাজ, শুধু এখন নয়, তখনকার দিনেও ছিল। দেখো সাধনের সঙ্গে কি হয়। এইবার যেই না বাবা নিজের স্বামীকে হত্যা করেছে, সদন তো চমকে ভয়ে থরথর করে কাঁদছে। শালগ্রাম শিলাটা বুকে নিয়ে বলছে, হে জগন্নাথ, হে নারায়ণ, তুমি আমার কোন বিপদে ফেলে দিলে। এই নারী যদি নিজের স্বামীকে একটা রাতের জন্য যদি বধ করতে পারে, তাহলে এই নারী তো আমাকে যে কোনো মুহূর্তে আমার প্রাণ নিয়ে নেবে। প্রভু তুমি বলে দাও, আমি কোন পথ ধরবো, আমি কোথায় যাব? কিছুতেই তো নারীটাকে গ্রহণ করবে না। শেষে নারীটা সিদ্ধান্ত নিল, বেশ তুমি যখন আমাকে গ্রহণ করবে না, চিৎকার করে বাবা গ্রামের লোকজন এক জায়গায় করলো। আর গ্রামের লোকজনকে ডেকে সবাইকে যখন এক জায়গা করলো, সদনের গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করানো হলো। গ্রামের যারা বিচারক, যারা বিচার করে, যারা গণ্যমান্য ব্যক্তি, তাদেরকে ডাকা হলো। বলেন মায়েরা, একটা সদ্য বিবাহিতা কন্যা, তার বাড়িতে একটা পরপুরুষকে গলা ধাক্কা দিয়ে বার করা হচ্ছে। কেউ কি বিশ্বাস করবে সমাজে যে ওই নারীটার দোষ? কেউ বিশ্বাস করবে না বাবা। কেন? সদনের কাছে কোনো প্রমাণ তো নেই, বিশ্বাস করবে কি করে? এইবার ওই নারী বলে উঠলো সবার মাঝখানে দাঁড়িয়ে, জানো এই বাবাজি রাতের অন্ধকারে আমার ঘরে রাত কাটাতে চাইলো, আমি ভাবলাম বাবাজি বলে আশ্রয় দিলাম, কিন্তু জানো ও নিজের হাতে আমার স্বামীকে হত্যা করে আমাকে পাবার লালসা জাগিয়েছে। সদন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে, জগন্নাথ, এটা তোমার কেমন লীলা গো, যেটা আমি কিছুই জানলাম না, কিন্তু সবার মাঝখানে বলা হচ্ছে আমি ওই নারীকে পেতে চেয়েছি, আমি ওই নারীর স্বামীকে হত্যা করেছি। যারা গ্রামের বিচারক, এ মেয়ে তো বলেই যাচ্ছে, সদন তো কিছু বলছে না, মাথা নিচু করে আছে। গ্রামের যারা বিচারক তারা বলছে, সদন তুমি কিছু বলো। সদন করজোর করে বলল, দেখেন বাবু, আমি যদি সত্যিটা বলি কেউ তো বিশ্বাস করবে না, তাহলে সত্যি বললে যখন বিশ্বাস করবে না, তাহলে আমি বলে কি করব? কেন? এই মেয়েটা যে কথাগুলো বলছে, তার মানে তুমি বলতে চাচ্ছ ভুল, মিথ্যা, একটা নারী কোনোদিন পারে? সদন বলে উঠলেন, ওই যে বললাম, আমি যে সত্য প্রমাণ করব আমার কাছে কোনো প্রমাণ নেই। ও তার মানে তুমি দোষী, তুমি অন্যায় করেছো, তুমি এই হাত দিয়ে তুমি ওই নারীটার সবেমাত্র বিয়ে হয়েছে ওই নারীর স্বামীটাকে হত্যা করেছো। তাই কে আছিস প্রহরী, যা একে শাস্তি দেওয়া হবে। সদন তো জানে যে আমি শাস্তি পাবো। সদন শুধু একটাই কথা বলেছিল, আমাকে শাস্তি দেন, আমি সব শাস্তি মাথা পেতে নেব, কিন্তু আমার যেন মৃত্যুদণ্ডটা দেওয়া না হয়। কেন জানো? আমার জন্য নয়, আমি শুধুমাত্র যাচ্ছি তো জগন্নাথকে দেখতে, আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি, তাকে কেমন দেখতে আমি জানিও না। আমি জগন্নাথকে দেখতে যাব, ওই জন্য আমার মৃত্যুদণ্ডটা দেবেন না। বিচারপতিরা বলে উঠলেন, বেশ, ও যখন মৃত্যুদণ্ডটা চাইছে না ওটা দিস না, কিন্তু একটা কাজ কর, ওর ওই যে হাত দিয়ে ওই নারীটার স্বামীটাকে হত্যা করেছে, ওর ওই দুটো হাত কেটে ফেলে দে। সবার মাঝখানে
সদন দুটো হাত বাহির করে দাঁড়ানো, এরাই কৃষ্ণ ভক্ত। ওই যে বললাম কতটুকু জীবনে কষ্ট পেয়েছো, কতটুকু বদনাম পেয়েছো। কৃষ্ণ ভক্ত যদি হবে বাবা, তোমাকে বদনাম নিতে হবে। সমাজে সবাই তোমাকে প্রথম বেহুচ্যুতি করে দেবে, মাথা নিচু করে দেবে, তবেই হবে তুমি কৃষ্ণ ভক্ত। ভগবান একটু ঘষে নেবে না, যে দেখি ও কতটা সইতে পারে, ও কি করে মাথা তুলে দাঁড়াতে পারে। এরাই কৃষ্ণ ভক্ত। সবার সামনে হাত দুটো বার করে দিল, আর ওই ধারালো চকচকে অস্ত্র দিয়ে সদনের দুটো হাত কেটে ফেলে। যখনই দুটো হাত কেটে ফেলে দিল, সদন বলল, একটা কথা বলবো তোমাদের, আমার হাত যখন নেই আমি শালগ্রাম শিলাটা তো ধরতে পারবো না, এই নামাবলী দিয়ে আমার মাথাতে এই শিলাটাকে একটু বেঁধে দেবে। হাত যদি না থাকে বাবা, শালগ্রাম শিলাটাকে নেবে কি করে? সবাই মিলে ওকে দেখে বাবা শালগ্রাম শিলা মাথায় বেঁধে দিল। আর সদন বলে উঠল, দয়াময়, আঘাতে যত শক্তি দিও সখী, ওগো দয়া হাতে যত শক্তি দিও সখী, সুখ তো সবাই চায়, দুঃখটাকে জানি তবু ভালোবেসে আরো কাছে সুখে তো সবাই চায়, দুঃখটাকে বলো জানি তুমি ভালোবেসে আরো কাছে টেনে নাও। তোমারই ক্ষমার মাঝে পাই যেন তুমি ছাড়া এ জগতে আরে তোমার ক্ষমার মাঝে পাই যেন ঠাই, তুমি ছাড়া এ জগতে মোরে কেহ নাই। কৃপা দানে কৃপা দানে প্রভু চরণ তোমার, কৃপা দানে কৃপা দানে নাও প্রভু চরণ তোমার। ও কৃপাময়ী ও দয়া, আঘাতে যতই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ও গো কৃপা ও গো দয়া,
সদন মনে মনে ভাবলো, জগন্নাথ শুনেছিলাম তোমারও নাকি হাত নেই, তার মানে তুমি কি তোমার মতো করে নিচ্ছ আমার? শুনেছি কানে তোমার নাকি হাত নেই, ওই জন্য তোমার মতো করে নিলে। সদন মনে মনে ভাবলেন, আর আমি পায়ে হেঁটে যাব না। এবার কঠিন সংকল্প নিল সদন, ওইখান থেকে গন্ডি কাটতে কাটতে জগন্নাথের কাছে যাবে। যার দুটো হাত নেই, শালগ্রাম শিলাটা মাথায় নামাবলি দিয়ে বাঁধা, আর ওই গন্ডি কাটতে কাটতে সদন যাচ্ছে জগন্নাথের কাছে। যে পথিকরা বলেছিল তুই পাপী, তোর ছায়া যেন না পড়ে, তারা দেখা মাত্র চমকে উঠেছে। সদন এত কষ্ট করে যাচ্ছে জগন্নাথের কাছে। হে জগন্নাথ, আর কষ্ট দিও না ভক্তকে, এবার তুমি একবার ওকে দর্শন দাও। সারা শরীর রক্তে রক্তাক্ত হয়ে আছে, যে বস্ত্রটা সাদা পোশাক, একটাই পোশাক পরে আছে, জীর্ণ মলিন শত ছিদ্র দুর্গন্ধ। সেই উত্তরপ্রদেশ থেকে গন্ডি কাটতে কাটতে আসছে, কতদিন সময়, শুধু একটাই কথা বলে যাচ্ছে, হে জগন্নাথ, আমার প্রাণটা চলে যাওয়ার আগে যেন আমি তোমাকে দেখে যেতে পারি। আর পারে না চলতে, আর এইভাবে আস্তে আস্তে চলে এলো জগন্নাথের সিংহদ্বার। পূজারীরা দেখা মাত্র বলে বলেন, এই এই এই, ছি 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 ছি, কি গন্ধ গো! এই কোথাকার মানুষ, কোথা থেকে এসেছিস? যে এখান থেকে বেরিয়ে যাও, গায়ে থেকে গন্ধ বেরোচ্ছে, এখানে তোকে ঢুকতে দেওয়া যাবে না। এমন গলা ধাক্কা দিয়েছে, সদন একেবারে পড়ে গেছে রাস্তায়। হে জগন্নাথ, যদি বা এলাম, আমাকে এরা ঢুকতে দেবে না বলছে, তুমি এসো না একবার আমার সামনে, আমি তো যেতে পারবো না গো তোমার কাছে, এরা কেউ যেতে দেবে। আমি যে অনেক আশা নিয়ে এসেছি, আমি যে বেশি দিন বাঁচবো না গো। জগন্নাথকে সেবা দিতে গেছে পূজারীরা। জগন্নাথের আজকে খুব আনন্দ, কারণ জগন্নাথের মন্দিরে যে বিগ্রহ সচল তো, আর যেই না বাবা বিগ্রহকে দেখেছে খুব আনন্দ, আর যেই না আনন্দে উৎফুল্ল হয়ে আছে, পূজারীরা জিজ্ঞেস করেছে, আচ্ছা প্রভু, তুমি এত হাসি খুশি কেন গো, কি হয়েছে আজকে তোমার? জগন্নাথ হেসে বলছে, জানো, আমার প্রাণ, আমার জীবন আসছে, অনেক কষ্ট করে আসছে আমার কাছে, যাও যাও যাও, পালকিটা নিয়ে যাও, পালকিটা নিয়ে আমার ভক্তকে আমার কাছে নিয়ে এসো। আজ আমার ভক্ত এসেছে, ভক্তকে পালকিতে করে নিয়ে আসবে। পূজারীরা ছুটে গেল সিংহদুয়ারে, আর সিংহদুয়ারে গিয়ে বলছে, কে আছো জগন্নাথের বন্ধু? জগন্নাথ আজকের আদেশ দিয়েছে জগন্নাথের ভক্তকে পালকিতে করে জগন্নাথের কাছে নিয়ে যেতে হবে। কে এখানে জগন্নাথের ভক্ত আছো? কে গো মায়েরা, ধরো যদি এই কীর্তন আসরে এসে কেউ যদি হাঁকে, কে জগন্নাথের ভক্ত আছে, এসো পালকিতে উঠবে। কি গো, সবাই ছুটে আসবে না? সবাই ছুটে যাবে না? এইরকম ঘটনা সেদিনও ঘটলো। চারিদিক থেকে সে একেবারে পিঁপড়ের মতো লোক ছুটে আসছে, সবাই নাকি জগন্নাথের ভক্ত। কিন্তু জগন্নাথ তো সবার কথা বলেনি, জগন্নাথ বলেছে, আজকের আমার প্রাণ, আজ আমার জীবন এসেছে। একজন সবার কথা বলেনি। তাহলে এই যে এতগুলো ভক্তের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কীর্তনীয় সম্প্রদায়, এর মধ্যে একজন, এতগুলো ভক্তের মধ্যে একজন ভগবান বলেছে, একজন ভক্ত এসেছে, তাকে পালকিতে করে নিয়ে এসো। আচ্ছা বাবা, চিনবে কি করে?
যারা সাক্ষাতে ভগবানের সঙ্গে কথা বলে তারা ভক্ত চিনতে পারছে না, আর আপনারা আমরা ভক্ত চিনব বলে মনে হয়। ওই যে বললাম বাবা, সমাজটা মিথ্যা, মিথ্যার জন্য সদনের কি দশা, সমাজ মিথ্যা, কারণ জগৎটাই মিথ্যায় যখন ভরপুর, তাহলে বাবা চিনতেই পারবে না ভক্ত কোনটা। সবাই দল বেঁধে উঠতে চাইছে, পূজারীরা বিরক্ত হয়ে বলছে থামো তোমরা, সবাই পালকিতে উঠতে চাইছে, আর ওদিকে সদন বসে বসে ভাবছে জগন্নাথ আজকের আমি তোমাকে না দেখতে পাই, কিন্তু ওই যে ওরা হাঁটছে নাকি তোমার ভক্তকে পালকিতে করে নিয়ে যাবে, তাহলে তোমাকে না দেখি তো কি হয়েছে, কিন্তু তোমার ভক্তকে তো দেখতে পাবো। আমাকে ঢুকতে দেয়নি তো কি হয়েছে, আমি তো তোমার ভক্তকে দেখতে পাবো, এতে হবে হয়ে যাবে। এইবার পূজারীরা কাউকে নেয়নি, চলে গেছে জগন্নাথের কাছে। এ জগন্নাথ পাচ্ছি না, তোমার ভক্ত কোথায়? ও তো সবাই পালকিতে উঠতে চাইছে, তাহলে সবাই কি তোমার ভক্ত? ভগবান কিলকিল করে হাসছে, হায় রে এরা আমার পূজা দেয়, আমার সেবা দেয়, এরা ভক্ত চেনে না। এইবার যেই না বাবা সদনকে করেছে, রাস্তার ওই দিকে বসে আছে, আমার জগন্নাথ বললেন ভক্তগণ ওই মন্দিরের সিংহ দুয়ারে গিয়ে দেখো যে আমার ভক্ত হয়েছে। শুধু একটাই নমুনা দিল, কি নমুনা? সে আমার মতো হবে। শুধু একটাই নমুনা দিল, একটাই প্রমাণ, সে আমার মতো হবে। জগন্নাথ তোমার মতো? বলে হ্যাঁ আমার মতো দেখতে। ওই রকম ভক্তকে পালকিতে করে নিয়ে এসো। এইবারে পূজারীরা গেল সিংহদুয়ার। সিংহদুয়ারে গিয়ে চারিদিকে দেখছে জগন্নাথের মতো কে, সদনের কাছেই গিয়ে দাঁড়িয়ে আছে। হরি বল। কারণ একটু আগে তো ওকে বের করে দিয়েছে মন্দির থেকে, ঢুকতে দেয়নি তো। চারিদিকে শুধু খুঁজে খুঁজে দেখছে জগন্নাথের মতো দেখতে কে, জগন্নাথের মতো দেখতে কে। আর এই ভাবতে ভাবতে আর ওই গন্ডি দিয়ে আস্তে আস্তে তো সদন অত রূপবান, জগন্নাথের মতো চেহারাটা মুখ হয়ে ধুলো কাদা বালি তো গন্ডি দিচ্ছিল, রক্ত কাদা ধুলো বালিতে চোখে কালি পড়ে গেছে, চোখে একেবারে বসে গেছে, সে যেন জগন্নাথের মতো রূপ হয়ে গেছে। হাত কাটা বসে আছে, নয়ন জলে হা জগন্নাথ, হা জগন্নাথ বলে কাঁদে। আর ভক্তগণ চারিদিকে দেখতে দেখতে যেই না নিজের দিকে তাকিয়ে চমকে, এই ভাই এই দেখ দেখ দেখ, এর চোখ দুটো জগন্নাথের মতো, এর আবার হাত নেই, তার মানে একে তো আমরা সকালবেলা বের করে দিয়েছিলাম, তার মানে কি আমাদের প্রভু এর কথা বলেছে? আচ্ছা রেখে বলল সদনের চদনে, সদনকে সবাই কোলে করে তুলে নিল আস্তে। কিন্তু মনে রাখবেন বাবা, যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান, এইটা মনে রাখতে হবে বাবা। যারা ভক্ত তারা জীবনে প্রতিষ্ঠা চায় না, সম্মান চায় না। ভক্ত হবে বাবা একাকী নিরঞ্জন হয়ে যেতে হবে, সমাজ থেকে গুটিয়ে নিতে হবে, তাকে একাকী হয়ে যেতে হবে, তবেই হবে তুমি ভক্ত। আর একে পালকিতে করে নিচ্ছে সদন, বলছে কি একই বাবা তোমরা সবাই আমায় পালকি তুলছো কেন? ওরে তোর জন্য আজকে জগন্নাথ এত আনন্দ পাচ্ছে, চল তোকে নিয়ে যেতে হবে। এইবার সদনকে পালকিতে করে তুলে গে আমার জগন্নাথের সম্মুখে গিয়ে সদনকে দাঁড় করালো। ওরে সদন
সদন গিয়ে দাঁড়িয়েছে, জগন্নাথ তো খিলখিল করে হাসছে সদনকে দেখে, কিন্তু সদন হাসছে না। একটাই প্রশ্ন করলো জগন্নাথকে দেখে, হে জগন্নাথ, হৃদয়ে ভরা কৃষ্ণ প্রেম ছিল জীবনে, আমি তোমায় পেতে চাইনি, তুমি এসেছো আমার কাছে, আমি চাইনি তোমার কাছে, তাহলে তুমি যখন আমার কাছে এসেছো তাহলে কোন অপরাধের জন্য আমার দুটো হাত কাটা হলো? আমি তো যাইনি তোমার কাছে, তুমি এসেছো, তাহলে আমার দুটো হাত কাটা হলো কেন? ভক্তই পারে ভগবানের কাছে কৈফিয়ত চাইতে, যেই না বললো দুটো হাত কাটা হলো কেন, দৈববাণী করে জগন্নাথ বলছে, শোনো সদন, কর্মফলে শাস্তি তোমায় পেতে হবে। আমার কেউ আপন নয়, আমার কেউ পরও নয়, তুমি আমার ভক্ত হয়েছে তো কি হয়েছে, কিন্তু কর্মের ফল যাবে কোথায়? কর্মের শাস্তি পেতে হবে না? হে জগন্নাথ, আমি কি কর্ম করেছিলাম যার জন্য আমার দুটো হাত কাটা পড়লো? শোনো সদন, তুমি এর আগের জন্মে ছিলে একজন শুদ্ধ বৈষ্ণব। ভালো করে শুনবেন বাবা, বুঝতে পারবেন কর্মফল কিরকম হয়। শুদ্ধ বৈষ্ণব ছিলেন, প্রতিদিন 108টা করে তুলসী আমার ভগবানের চরণে অর্পণ করত নিত্য। আর শুদ্ধ বৈষ্ণব নাম জপ যখন করত বাবা, মুখে একটা কথা বলতো না, যদিও কথা বলতো আবার আচমন করে নামের মালায় হাত দিত, মানে খুব আচার মানতো। হ্যাঁ, তো আচার মেনে একটা পুষ্করিণীর তীরে, মানে পুকুরের ঘাটে বটবৃক্ষের তলায় নাম জপ করছে, আর হঠাৎ একটা কসাই ওই গরু বলি দেবে, গরুটা কাটতে যাবে আর গরুটা ছেড়ে গেছে। গরুটা ছুটছে, আর ছুটতে ছুটতে বাবা দুদিকে রাস্তা, একটা ডান দিক একটা বাম দিক, আর ওই পেছন থেকে কসাইটা গরুটাকে খুঁজতে খুঁজতে দুদিকের মধ্যে কোন দিকে গেছে বুঝতে পারছে না। আর বৈষ্ণবকে প্রশ্ন করলো, হে বৈষ্ণব, বলতে পারো আমার গরুটা কোন দিকে গেল? নামের মালায় জপ করছিল, কথা বলেনি, শুধু ওই নামের মালাটা নিয়ে আঙুলটা দিয়ে দেখিয়ে দিল ওই দিকে গেল। কর্মফল আমার কথা নয়, ভক্তরা প্রমাণ দিয়ে দিল। দেখো ওই যে হাতটা বাহির করলো সদন, মনে করে দেখো, সেই যে তুমি সেই বৈষ্ণব, তুমি গেছো কসাই খানায়। কেন? কসাইকে সাহায্য করেছিলে। তুমি যদি না বলতে তাহলে তো গরুটা হয়তো বেঁচে যেত, গরুটাকে ধরতো না। তাহলে তুমি কসাই ঘরে জন্ম নিলে, যার জন্য হৃদয়ে ছিল কৃষ্ণ ভক্তি, কিন্তু হাত দিয়ে দেখিয়ে দিলে বলে তোমার দুটো হাত কাটা পড়লো। আর ওই যে স্বামীটা, ওটা ছিল সেই যে কসাই, মানে যে গরুটাকে কাটবে বলে তেড়ে আসছিল। আর ওই গরুটা হলো সদ্য বিবাহিতা কন্যা। কিরকম ডবল হয়ে ফিরে এলো দেখো। তাহলে মায়েরা, যারা আমরা শুনলাম কর্মফল কিভাবে ঘটে, যেমন মহাভারতে গান্ধারী মাকড়সার ডিমকে টিপে মারলো বলে 108 জনম পরে আজকে কুরুক্ষেত্রের মাঠে 100 পুত্র নিধন হলো। তাহলে ভেবে দেখেছেন, অনেক মায়েরা আছে দেখবেন পিঁপড়ে শাড়ি যায় না, হঠাৎ এসে বাবা দুম করে কোথাও কিছু নেই, বুড়ো আঙুল দিয়ে টেনে দিল, অপরাধ নিও না। তাহলে এদেরকে ভগবান ছাড়েনি, যাদের সাক্ষাতে কৃষ্ণ দর্শন তাদেরকে ছাড়েনি। আর আপনারা আমরা আমাদের ছেড়ে দেবে মনে করেছ? তাহলে সর্বদা খেয়াল রাখবেন, আজকে যারা লীলাটা শুনলেন, কর্মফলের শাস্তি প্রত্যেককে পেতে হবে। সদন করজোর করে বলল, প্রভু আমি বুঝতে পারলাম, তাহলে আজ আমার চৈতন্য হয়ে গেল, আচারে তোমায় পাওয়া যায় না, তোমাকে পেতে গেলেই ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাহায়। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, ওগো এ জনমে না হয়, জন্ম জন্মে তবে। এইবার জগন্নাথ বললেন, সদন
আজকের আমি তুমি আমার কাছে আসনি, আমি তোমার কাছে গিয়ে আমি তোমার কাছে ধরা দিয়েছি। তাহলে মায়েরা, ভগবান কোনোদিন আদেশ দেয়নি, কোনোদিনের জন্য বলেনি যে সদন তুমি মাংসের ব্যবসা ত্যাগ করে দাও। বলেছে কি? তাহলে যে যা কর্ম করছো, কর্ম তাকে করতে হবে, সেই কর্মটা যেন বাবা একেবারে ধর্মকে আঁকড়ে ধরে হয়, যেন ওই ব্যবসা যেন অধর্ম না হয়। কারণ স্বয়ং ধর্মকে যারা আশ্রয় করে, স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। তো চলেন, আজকে সাক্ষাতে আমার জগন্নাথ দর্শন দিল, সদন দর্শন করলো। মায়েরা চলো, যেহেতু আমরা উড়িষ্যায় ছিলাম, একটা উড়িয়া ভজন হোক। কেমন? জগন্নাথজিকে দর্শন করছি, চলে। সদন যেই না সাক্ষাতে দেখলো, আর দেখে কি করলো জানো? মাধব মাধব হে মাধব হে মাধব, উলুধ্বনি মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব। মুখে পাখনা রে পেট পুরে খাবো, মুখে পাখনা রে পেট পুরে খাও, মুখে পাখনা রে পেট পুরে খাবো, মুখে পাখনা রে পেট পুরে খাও। ছান্ন ভগ জেগে নাহি গো মাধব হে মাধব, তাই বৈর হরে মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে রেখো নর সুখে, মাটি মাটি ঘরে রেখো মোর সুখে, ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, মাটি মাটি ঘরে রেখো মোর সুখে। রাজ্য মহলরে নাহি গো মাধব হে মাধব, তাই বৈর হরে মাধব হে মাধব, হে মাধব, হে মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব হে মাধব। সাক্ষাতে সদন সমস্ত ঘটনা মনে পড়লো, সাক্ষাতে যুগলের দর্শন করলেন। স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী, স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী, ললিতা বিশাখায়াবি পত্রের পাতায় পাতায় দিচ্ছে কজতালি, পদ্মের পাতাহি পাতায় দিচ্ছে করতাল। অবজ্ঞান দাসে মাগে না, তাই গৌর হরি বল হরি বল। চরণ মাধুরী গো চরণ মাধুরী, নিতাই গৌর হরি বল। হরি বল, গৌর হরি বল। ভক্তয়ারে ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।